ইরান ও ইসরায়েল আমেরিকার যুদ্ধের প্রেক্ষাপটে আমরা জানি এই যুদ্ধের আড়ালে প্রধান কারণ হচ্ছে খনিজ তেল। নির্লজ্জ ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প বলেই ফেলেছেন তিনি ইরানের তেল চান। তিনি ইরানের তেল লুট করবার জন্যই তিনি ইরান হামলা করেছেন ইসরায়েলের সাথে। আর এই প্রেক্ষাপটে আমরা জানি গত 100 বছর ধরে মধ্যপ্রাচ্যে যত লড়াই হয়েছে সেই লড়াই কোনো না কোনোভাবে তেলের সঙ্গে সম্পর্কযুক্ত। এই অয়েল রিজার্ভ মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় 8টি দেশে কি পরিমাণ মজুত রয়েছে এবং মধ্যপ্রাচ্যের এই দেশগুলি প্রতিদিন কত লক্ষ করে ব্যারেল উত্তোলন করে তেল এবং তার মধ্যে কত লক্ষ ব্যারেল বিদেশে রপ্তানি করে। অর্থাৎ গোটা পৃথিবীর যে অর্থনীতি, গোটা পৃথিবীর যে জ্বালানি শক্তি, সেই শক্তির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির কতখানি গুরুত্ব রয়েছে। গোটা পৃথিবীর অর্থনীতিকে আজও যদি আরব দেশগুলো, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়, সেই ক্ষেত্রে আমেরিকা এবং ইউরোপকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরানোর শক্তি এরা রাখে তার কিছু গুরুত্বপূর্ণ অভ্রান্ত তথ্য আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই জানি মধ্যপ্রাচ্যে তেলের সঞ্চয় রয়েছে, কিন্তু ঠিক কতটুকু সঞ্চয় রয়েছে আমেরিকা, রাশিয়া বা চীন অন্যান্য দেশের তুলনায় এই মধ্যপ্রাচ্যের তেলের মজুত কতখানি বেশি, বা এই মধ্যপ্রাচ্যের তেলের গুণগত মানই বা কতখানি বেশি? পৃথিবীতে আর কতদিন এই তেল জ্বালানি হিসেবে অপরিহার্য থাকবে, যাকে এখন বলা হয় তরল সোনা? বর্তমান পৃথিবীর যে জ্বালানি, সেই জ্বালানির প্রধান সোর্স হচ্ছে এই খনিজ তেল। তাই আমেরিকা বা বর্তমান পৃথিবীর যে রাইজিং সুপার পাওয়ার চায়না, তাদের প্রত্যেকের দৃষ্টি এই তেলের দিকে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের দিকে। তাই এই মুহূর্তে বিশ্ব রাজনীতি বোঝার জন্যে তেলের হিসেব নিকেশ বোঝাটা খুব দরকার। চলুন আমরা শুরু করি। এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি এবার। এই মুহূর্তে পৃথিবীতে খনিজ তেলের রিজার্ভে 1 নম্বর দেশ ভেনেজুয়েলা, যেখানে প্রায় 303 বিলিয়ন ব্যারেল খনিজ তেলের মজুত রয়েছে। 1 বিলিয়নের অর্থ 100 কোটি। এইরকম 303 বিলিয়ন ব্যারেল তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলা। এই কারণে আমেরিকার ভ্যাম্পায়ার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে হাইজ্যাক করে এনে আমেরিকার জেলখানায় বন্দি রেখেছেন। ভেনেজুয়েলা যদিও খনিজ তেল রিজার্ভের ক্ষেত্রে পৃথিবীতে 1 নম্বর দেশ, কিন্তু ভেনেজুয়েলা বিচ্ছিন্ন। একমাত্র মধ্যপ্রাচ্যের 8টি পারস্য উপসাগরীয় দেশ, যেখানে পুরো বলয় জুড়ে আপনারা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন পৃথিবীতে যত তেলের মজুত রয়েছে তার 49.5%, অর্থাৎ প্রায় 50% তেলের মজুত রয়েছে শুধুমাত্র এই পারস্য উপসাগরীয় 8টি দেশের মধ্যে। সৌদি আরব গোটা পৃথিবীতে খনিজ তেলের মজুতের নিরিখে দ্বিতীয় বৃহত্তম। সৌদি আরবে 267 বিলিয়ন ব্যারেল তেলের এক বিরাট মজুত রয়েছে এবং বর্তমান পৃথিবীতে খনিজ তেল রপ্তানির ক্ষেত্রে পৃথিবীতে 1 নম্বর দেশ সৌদি আরব। তারপরেই তৃতীয় বৃহত্তম দেশের নাম একদম অনুমান ঠিক, দেশের নাম ইরান, যে দেশকে দখল করবার জন্য এই মুহূর্তে রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা সমস্ত শক্তি দিয়ে এই মুহূর্তে লড়াই করছে। সেই ইরানে 209 বিলিয়ন ব্যারেল খনিজ তেলের এক বিরাট মজুত রয়েছে, আর তার সাথে রয়েছে প্রাকৃতিক গ্যাসের এক বিরাট ভান্ডার। গোটা পৃথিবীতে যে জ্বালানি শক্তির ক্রাইসিস, সেই ক্রাইসিসকে অনায়াসে ডোনাল্ড ট্রাম্প মিটিয়ে দিতে পারবেন যদি ইরানকে কবজা করতে পারেন। অপরদিকে ইরান ছাড়াও ইরাকে 145 বিলিয়ন ব্যারেল তেল রয়েছে, আরব আমিরাতে রয়েছে 113, এবং কুয়েতে, আয়তনে অতি ক্ষুদ্র একটি দেশ কুয়েত, সেই কুয়েতে 102 বিলিয়ন ব্যারেল তেলের মজুত রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই কটি দেশে মোট 866 বিলিয়ন ব্যারেল তেলের এক বিরাট মজুত রয়েছে। যেখানে 866 বিলিয়ন ব্যারেল তেলের মজুত রয়েছে, সেই দেশগুলির প্রতি আমেরিকার যে শকুনের দৃষ্টি থাকবে, যে কোনো মূল্যে এই দেশগুলোকে কবজা করা, এই দেশের শাসকগুলোকে পুতুল সরকার বানানো, ইচ্ছে মতো ব্যবহার করা। কারণ আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, সারা পৃথিবী যখন এই জ্বালানি অপরিহার্য, জ্বালানির কেনা বেচা অপরিহার্য, সেই কেনা বেচা হয় বর্তমানে আমেরিকান ডলার দিয়ে। আমেরিকার এই ডলারকে
তেল বেচা কেনার কারণেই বলা হয় পেট্রো ডলার। পেট্রোল কেনা বেচার জন্য পৃথিবীর বাজারে যে ডলারে ব্যবহার হয় সেটা আমেরিকার ডলার, তো পেট্রো ডলার। তাই গোটা পৃথিবীতে কারেন্সি নিরিখে আমেরিকার এই কারেন্সি অর্থাৎ পেট্রো ডলার সবচাইতে শক্তিশালী। আমেরিকা যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীর যে দেশে তেল বিক্রি করুক না কেন সেই তেলের লাভ কিন্তু আমেরিকা